মনও থাকতে হয়। এতগুলো বছরে কি মনের পরিচয় দিয়েছো শুনি? সকল টাকার মালিক হবে আবু মালিক। আবু মালিক? আবু মালিক? আবু মালিক? আমি শুধু তোমার মামাতো বোন না, তুমি মনে করবে আমি তোমার একজন ভালো বন্ধু। আমি ওর একটা মডেল নাম দিয়েছি, জান। তোমরা সবাইকে জান নামে ডাকবে। এই নাম রাখা চলবে না। কেন? নামটা বন্ধু কিসে? নাম পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, শাবানা আবু মালিকের নতুন নাম রেখেছে জান। ও রাস্তার লোক ছিল, ওকে আমি তুলে এনেছিলাম, কিন্তু এখন দেখছি কি করে ও আমার মেয়ের সাথে প্রেম করে। তাহলে তো মজার ব্যাপার, দেখি ওরা কি করে। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার, তুমি যে খুলে দিলে বন্ধ এ মনের দুয়ার, কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার। স্বপ্নে সাজাবো তোমায় মনে বসাবো, তুমি আমার না হলে আমি প্রাণ যে হারাবো। স্বপ্নে সাজাবো তোমায় মনে বসাবো, তুমি আমার না হলে আমি প্রাণ যে হারাবো। তুমি মোর আকাশে, তুমি মোর বাতাসে, তুমি যে প্রথম ঢেউ আমার সাগর কিনারা। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, কতদিন আশায় ছিলাম তুমি যে হবে আমার। কিন্তু ওরা কোথায় গিয়েছিলি? আমার এখন একটু
ছাইড়া দাও না তোমরা, কেন জান? এই আসতে ছাইড়া দাও। জান না, তোমার কি অসুবিধা হয়েছে? এই তোমাকে আমি বলেছিলাম ওরা তোমাকে পটাবে। এই তুমি আমার কথাটা রাখলে না আবু ভাই? চলো আমার ঘরে চলো। তোর ঘরে যাবে মানে? আমার ঘর নেই? জান, তুমি আমার বিছানায় ঘুমাবে। এই তোর বিছানা ঘুমাবে কি? আমার বিছানা ঘুমাবে, তাই না? বেবি, ওরা দুই বোন ঝগড়া করুক না হয় মারামারি করুক, তুমি আমার ঘরে চলো। তোমার ঘুম না আসলে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব, নাচ দেখাবো, তারপর দেখবে ঠিকই তোমার ঘুম চলে আসবে। আসো বাবা, আমার সাথে আসো। কি হলো বাবা, আসো না আমার জান, আসো বাবা জান। তোমার হাত আছে, আমার হাত নেই? আমি কি পারি না এই বাবা মা মরা ছেলেটার মাথায় একটু হাত বুলিয়ে দিতে? চলো বাবা চলো, আমার ঘরে চলো, আমি তোমাকে ঘুম পাড়ানি গান শুনিয়ে দিব। কি হলো বাবা আবু মালেক, চলো না চলো। কিনি কিনি কঙ্কন বাজে গো, রিনি ঝিনি অন্তরু সাজে গো, জানি 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 তুমি আসবে। ও আই বেয়াদো, তুই কোথায় গেলি? কেন এসেছিস আমার ঘরে? মামা জান বলছিল এটা আমার ঘর, আর এই ঘরে যখন তখন ঢোকা যায় না। যা বেরিয়ে যা। আরে কি মামা জান করছিস? মামা জান কি বলছিল? শোন, তোর মামা জানে যদি কিছু দরকার থাকে মামা জানকে এসে নিয়ে যেতে বল, ঠিক আছে? এই ঘরে তুই কখনো ঢুকবি না, মনে থাকবে? যা নিজের কাজ কর। আমার মামা জান দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি গান প্র্যাকটিস করছি, তার মধ্যে এসে আবার শরীর সুর মিলায়, কত বড় সাহস! বেরিয়ে যা, যা আমার চোখের সামনে থেকে। আশ্চর্য, সাহস কত বড়, মুডটাই দিল নষ্ট করে। আমার সব মনে আছে। এই তুই শোন বাবা আবু মালে, তুমি আমার ঘরে চলো। জান, জান কি হলো বাবা তোমার? আমার পেটে অনেক ব্যথা করতেছে। বাবা আবু মালেক, তোমার পেটে কি অনেক বেশি ব্যথা করছে বাবা? শাবানা, যদি আবু মালেকের কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়বো না। হ্যালো হসপিটাল, শুনুন আমি আপনাদের একটা ঠিকানা দিচ্ছি, প্লিজ অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিন। আমার মনে হয় আমি আর বাঁচব না, আমি মরে যাব। জান, তুমি এরকম কথা বলো না, তোমাকে হাসপাতালে নিয়ে গেলেই তুমি ভালো হয়ে উঠবে। আবু ভাইয়ের যদি কিছু হয় তুই কি মনে করিস তোকে আমি ছেড়ে দেবো? কি হয়েছে বাবা আবু মালেক? তোমার পেট কি খুব বেশি ব্যথা করছে? বাবা ও যান বাবা, একটু কষ্ট করে নিচে চলো বাবা। এই তুই কি বলছিস? আবু কিভাবে হেঁটে যাবে? ওর পেটে ব্যথা না, ও কি হেঁটে যেতে পারবে? আবু বাবা আসো বাবা, তোমার আমি কোলে নিয়ে যাবো। আসো। আমি যেতে পারবো, একলাই যেতে পারবো। আরে আসো 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 আসো। আরে আসো। আপনি শোনেন, আমি যাইতেছি। আসো। আবু ভাই এখন কেমন আছে? ভয় পাবার কিছু নেই, বাইরের খাবার কি এমনটা হয়েছিল। আশা করি কাল সকালে নিয়ে যেতে পারবে। তবে হ্যাঁ, দিন সাতেক বাইরের খাবার খাওয়ানো যাবে না, বাড়ি রান্না করা খাবার খাওয়াতে হবে। বাড়িতে রান্না করে খাওয়াতে হবে? খুব হালকা খাবার, ভারী খাবার না। ভারী খাবার খাওয়ালে আবার অসুবিধা হতে পারে। না না ডাক্তার, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যেখানে ভারী খাবার খাওয়াতে নিষেধ করেছেন সেখানে আমরা বাড়িতে রান্না করেই খাওয়াবো। রাতে ডিনার করার আগে আমার ভাবা উচিত ছিল, বিড়ালের পেটে ঘি হজম হয় না। রান্না তো কিছুই জানি না, এখন যে কি হবে। শুনুন, আপনার পেশেন্টকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাই হাসপাতালে শুধু শুধু রাত জেগে লাভ নেই, কাল এসে নিয়ে যাবেন।
প্লিজ যান। এই এদিকে চলো। যাবার সময় রান্নার বই কিনে নিয়ে যেতে হবে। আরও কয়েকদিন হাসপাতালে রাখার কথা বলতে হবে কেন? সেটা আপনি বুঝবেন না, শুধু এতটুকু জেনে রাখুন এক বিশেষ বিপদে পড়ে আপনার কাছেই অনুরোধ করতে এসেছি। আসলে আপনার কি বিপদ সেটাই তো আমি বুঝতে পারছি না। ম্যাডাম, আবু মালিক নামের পেশেন্টটি বেডে নেই। বেডে নেই মানে? আমার মনে হয় উনি পালিয়ে গেছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খুঁজে বের করতেও তো 3-4 দিন সময় লাগবে। এর মধ্যে আমি রান্নাটা খুব ভালো করে শিখে নেব। আমার তো মনে হয় আবু মালিক হারানোর পিছনে অন্য কোনো কারণ আছে। আমার মনে হচ্ছে আমার জানকে কেউ কিডন্যাপ করেছে। কিডন্যাপ? কিডন্যাপ করা হয়েছে মানে? আমি 100% শিওর আমার জানকে কিডন্যাপই করা হয়েছে। কিন্তু কেন? কেন আবার? আমার জানকে দিয়ে সম্পত্তি লিখে নেবার জন্য। হ্যাঁ, শাবানা তো ঠিকই বলেছে, কিন্তু এই কাজটা করলো কে? আরে বুঝতে পারছো না? ছোট মা, দেখো না, ওর মধ্যে কোনো টেনশন কাজ করছে না। কি? আমার মধ্যে টেনশন নেই মানে? মানে টানে পড়েন, আগে বলো কিডন্যাপ করে আবু মালিককে কোথায় লুকিয়ে রেখেছো? আই পাপে আই, তোমার কিন্তু যা মুখে আসছে তাই বলছো। আমি লুকিয়ে রেখেছি মানে? অত মানে টানে বলে কিছু হবে না। শোনো, বেশি টাল বাহানা করলে আমরা কিন্তু পুলিশকে ডাক দেবো। চুপ করবে তোমরা? বুদ্ধির ঢেকি। পুলিশকে খবর দেবে? পুলিশ আসলে কিন্তু কাউকে ছাড়বে না, সবাইকে জেরা করবে। তাই পুলিশের কথা না ভেবে চলো উকিলের কাছে যাই। ওদের কাছে গিয়ে শুনি আবুকে না পাওয়া গেলে সম্পত্তি পাবার বিকল্প কোনো রাস্তা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আমাদেরকে এভাবে বিপদে ফেলে আপনি চলে যাবেন না প্লিজ। দেখুন অ্যাডভোকেট সাহেব, যে কোনো একটা বিকল্প উপায় বের করুন প্লিজ। দেখুন, আমি তো বলেছি আবু মালিককে ছাড়া এই সম্পত্তি আপনাদের দেওয়ার ব্যাপারে দ্বিতীয় আর কোনো রাস্তা খোলা নেই। তাই আবার বলছি, আপনারা যেভাবে পারেন আবু মালিককে খুঁজে বের করুন, নাহলে আপনাদের প্রত্যেককে রাস্তায় নামতে হবে। রাস্তায় নেমে আসতে হবে? এই রাস্তায় নেমে আসতে হবে। বড় হতাশ করে দিলেন উকিল সাহেব। দেখুন, আমাদের কিচ্ছু করার নেই। একজন লয়ার হিসেবে যেটা সত্য আমরা সেটাই বলেছি। আপনারা সময় নষ্ট না করে আবু মালিককে খুঁজে বের করুন। চলুন চলুন। এই যে ভাই, একটু উঠবেন, আমাকে একটু বসতে দেবেন। আরে ভাই, এখানেও কি গরিব মানুষের ভিড় বাইরে গেল নাকি? হ্যাঁ মামা স্যার, আপনি? মামা স্যার, আমি আপনার কাছে কি অন্যায় করছিলাম যে আপনি আমার একটা শাস্তি দেওয়ার জন্য এত বড় একটা বিপদের মধ্যে ফেলাই দিয়া আপনি নিজে পলাই গেলেন? ভুল বললি আবু বলে, এটা তোর শাস্তি না, ওদের 5 জনের শাস্তি। কিন্তু তুই এখানে কেন? পলাই আইছি মামা স্যার, আমি আর ওই বাড়িতে থাকুম না। আমার নিয়ে যে আরে টানাটানি শুরু করছিল সবাই, আপনি এখন আমার লোকে ওই বাড়িতে ফিরে চলেন। আপনি কি আর এই পার্কে আইবেন না? যেদিন এখান থেকে চলে যাব সেদিন শুধু তোকে না, ময়নাকেও নিয়ে যাব, যে ময়নার গল্প তোকে বলেছি। ময়না কই থাকে মামা স্যার? ময়না একটা বস্তিতে থাকতো, তার স্বামীকে একটা চাকরি দিয়ে দিয়েছি। আমি এখন ওই বাসাতেই থাকি। তুই যাবি আমার সাথে? চল, তোকে নিয়ে যাব। চলেন মামা। এটাই ময়নাদের বাসা। বস। ময়না, 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 দেখ কাকে নিয়ে এসেছি। আবু ভাই
আর কে? হায়রে আবু ভাই, কি অবস্থা সম্পত্তি? আর কইস না, যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই আমি পলাই আইছি। হায় কই 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 নলেজ বলে এখনো কিছু হইলো না আপনাদের। আর আবু ভাই খেলা তো শেষ করতে হবে আপনার, শেষ খেলাটা তো শেষ করবেন নাকি? শেষ খেলা? হ্যাঁ, প্রত্যেকটা খেলার সব কিছুরই তো একটা শেষ থাকে, তাই না? তো শেষ খেলাটা তো শেষ করতে হইব না? তার মানে তুই কইতে চাস আমার আবার ওই বাড়িতে ফিরে যেতে হইব? আবু কোথায় ছিলে না? আপু তুমি কোথায় ছিলে? জান বাবা চলো তুমি আমার সাথে আসো বাবা। আসো 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 বাবা। ইস বাবা আবু মালিক, তোমার মুখটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। তুমি বসো বাবা, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, এতক্ষণ কাউকে কোনো হা হুতাশ করতে দেখলাম না। যেই আমার বাবা আবু মালিক ফিরে এসেছে আর সবাই কত দরদ দেখাচ্ছে, যেন কত আপন। কিন্তু আমার বাবা আবু মালিক ঠিকই বোঝে তাকে কে কতটুকু ভালোবাসে। তা তো জানোই। বলুন তো কবে ওকে একটু মন থেকে আদর করেছেন? শোনো বাবা, ওদের কারো প্রলোভনে তুমি পড়বে না। তোমাকে কিন্তু মন থেকে শুধু তোমার এই ছোট মামি ভালোবাসে। ওরা কিন্তু শুধু তোমার সম্পত্তির লোভে এত আদর দেখাচ্ছে। বাবা জান আমার, আসো তুমি আমার সাথে আসো। আচ্ছা, আমরা তো সবাই ওর সম্পদের জন্য ওকে ভালোবাসতে চাইছি, তো তুমি কে জন্য ভালোবাসতে চাইছো বলো তো ছোট মা? বলো ছোট মা, চুপ করে কেন? কথা বলে না, সাথে কখনো মা ঝাঁকা যায় না। আবু ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত। চলো আমার সাথে চলো। কেন? বিশ্রাম নিবে। তোর ঘরে যাবে কেন? তোর সঙ্গে আমি নেই জানো? চলো তুমি আমার ঘরে চলো, বিশ্রাম নেবে। না, আমার সাথে চলো। এই চুপ, একদম চুপ। তোদের সবার বড় হচ্ছে আমি, ও আমার সাথে যাবে। না, আমি কারোর সাথে যাব না। আপনারা আর তোমরা কেন আমারে নিয়ে এই ভালোবাসার যুদ্ধ করতেছো? মনে করতেছো এটা আমি বুঝি না? আমি ঠিকই বুঝি, আমি ঠিকই বুঝি। শুধুমাত্র এই সম্পত্তির মালিক হওয়ার জন্য আমারে নিয়ে তোমাকে এই টানাটানি। আমি জানি, আমি জানি তোমাকে এই ভালোবাসার কোনো সত্যি নাই, আছে শুধু সম্পত্তির লোভ। এই সম্পত্তির মালিক কে? কে? আফজাল চৌধুরী, মামা যান। আপনাকে কি হয়? স্বামী। আর তোমাকে কি হয়? বাপ। তাইলে ওনার অবর্তমানে ওনার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক কারা? আপনারা, তোমরা। আজকে এই সম্পত্তির লোভে গত কয়েকদিন ধরে আপনারা আমার লগে যেই ভালোবাসার টানাটানি করতেছেন, এর যদি ন্যূনতম আপনারা মামা জানলে দিতেন, তাহলে মামা জান আজকে এই বাড়ি থেকে চলে যাইতো না, নতুন কোনো উইল হইতো না। আপনি করে ছোট মুখে একটা বড় কথা কই আমি। এই পৃথিবীতে সবাই ভালোবাসা চায়, সবাই ভালোবাসা নিয়ে বাঁচতে চায়। আপনাদের কাছে আমি হাত জোর করে আবু মালিক কইতাছি, আপনারা মামা জানরে ফিরাই নিয়ে আসেন। যে কদিন বাইচে আছে ওনারে ভালোবাসার মধ্যে দিয়ে আপনারা বাঁচায় রাখেন। এই সম্পত্তি তো আপনি কই, আপনারাই পাইবেন, তোমরাই পাবা। আবু মালিক বাবা, মানুষটা কই আছে তুমি নিশ্চয়ই জানো। তুমি আমার এখানে নিয়ে চলো। আবু ভাই, বাবা কোথায়? আমাকে নিয়ে চলেন। ঠিক আছে, আমি জানি কোথায় আছে, চলো। এইখানেই মামাজান থাকে। ময়না, মামাজান,
আবু মালিক এরা কেন? শোনো, আমরা সবাই মিলে তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি। আমি সবার বড়, আমি সবার তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। খালাজান, ক্ষমা করবেন না আপনি? স্বয়ং আল্লাহ তাআলা ক্ষমা করে দেন আমরা যখন ক্ষমা চাই। আসলে আমরা তো মামুলি ইনসান খালাজান, ক্ষমা করে দেন। আর দেরি করেন কেন? চলেন আমরা আবার আমাকে বাসায় ফিরে যাই। এখন থেকে আপনি ভালোবাসার মধ্যেই বাইচা থাকবেন। চল। চলো চলো চলো, বাড়ি ফিরে চলো। আমাকে কথা দাও, তোমাদের হাত খরচের জন্য এখন আর আমাকে লাখ লাখ টাকার চেক তোমাদের নামে দিতে হবে না। না, আমি কথা দিচ্ছি, দিতে হবে না। চলো, আমরা সবাই মিলে তোমাকে ভালোবাসবো, ভালোবাসা দেবো। চলো। তাহলেই হয়তো আমার জীবনটা সুন্দর হবে। চল চল। ময়না যাই।